গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো হাজবেন্ড অলরেডি কিচেনে উপস্থিত আছে আর এখানে চা করছি। এই বাবা কি অন্ধকার লাগছে। তো এখানে শুধু হাজবেন্ডের জন্য চা হচ্ছে আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে রান্নার কোনো ঝামেলা নেই, কারণ আজকে বানাচ্ছি আবার হাজবেন্ডের ডিমান্ডে এই যে পেপার চিকেন। চিকেনটা অলরেডি ম্যারিনেশন করে রেখেছি এখানে, আগে দিন তো বলেই দিয়েছি, আর কি বলবো। এর মধ্যে আছে নুন, হলুদ, আর আছে আদা রসুন পেস্ট, আর আছে অর্ধেক লেবুর রস, ওটা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি। ঠিক আছে, তো পেপার চিকেন আর হবে ভাত আজকে, ওইটাই টিফিন। আর ফলের মধ্যে পেঁপে দেবো, পেঁপেটা আজকেই লাস্ট, আজকে দিলে শেষ। তারপরে ওর জন্য বেদানা এনেছি। আর আমাদের বাড়িতে যে কোনো নতুন রেসিপি, যদি চিকেনের রেসিপি বানায় না, তো সেটা পর পর দুদিন তো হবেই, তারপরে চেঞ্জ হবে। তো উনি সকালবেলা উঠে চানাচুর খাওয়া হয়েছে, কাজু বাদাম খেয়েছে, এখন আবার লাড্ডু খাচ্ছে। না, এখন থেকে আমি যেহেতু চা খাই না, তো সকালবেলা উঠে দুজনেই আমরা জিরা ভিজানো জলটা খাই বাসে মুখে, তারপরে তারপরে যা যা খাবার। আমি তো এখন ওই লাড্ডুই আর তারপরে জলই খাবো, আমি তো চা খাই না। 3-4 দিন হয়ে গেছে না চা খাই না আমি, তো এটা খেয়ে জল খাবে কিন্তু। আর কালকে প্রেশার কুকারের ওইটা সব লাগিয়ে এনেছি। প্রেশার কুকারে ওইটা লাগাতে গিয়ে আমার আঙ্গুলটা না মানে ওই কি করে যেন দরজা খুলতে গিয়ে আসার সময় ব্যাগটা পুরো ভার হয়ে গেছিলো, এইটা পুরো মচকে গেছিল, পুরো এরকম সোজা করতে পারছিলাম না আঙ্গুলটা। তারপরে হাজবেন্ড অনেকটা মালিশ করে দিয়েছে, এখন একটু ঠিক হয়েছে। নাহলে একা একা করতেও পারছি না, প্রচন্ড টান করতে পারছি না, ব্যথা করছে। আর চা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমাদের টিফিন। আর কি বলছিলাম জানো, ও আমাদের বাড়িতে নতুন করে চিকেন রেসিপি হলে পরপর দুদিন তো হবেই, তারপরে মানে অন্য আবার রেসিপি ট্রাই করব। তার মধ্যে কিন্তু চিলি চিকেনটা কিন্তু দুবার না, চিলি চিকেনটা 10-15 বার বেশি হয়েছে যেদিন থেকে বানানো শিখেছি চিলি চিকেনটা, না হয়েছে না 10-15 বেশি। ওইটা আরো হতেই থাকবে, কারণ চিলি চিকেনটা ওরা সব থেকে বেশি পছন্দ হয়েছে। পেপার চিকেনটাও পছন্দ হয়েছে, কিন্তু ওইটাও পছন্দ হয়েছে। চিকেন রেসিপির মধ্যে আজ পর্যন্ত বেস্ট পেপার চিকেন। ভালো হয়নি? তোমরা বেস্ট বোঝা না, আমরা বেস্ট বলা। চা হয়ে গেছে, চাটা দিয়ে নিই আর তারপরে আমি চিকেনটা বানিয়ে নেব, তো হয়ে যাবে আজকে টিফিন বানানো। বিস্কুট দিয়ে ফুল বানিয়েছে এইটার উপর তারা তোমাদের ভালো করে ফুল বানানো দেখাচ্ছে। এই আমার ওদিকে ভাত হয়ে গেছে। হয়ে গেছে ফুল বানানো, তো ফুল বানিয়েছে। ফুল ভালো হয়েছে, ভালো লাগছে এরকম করে দেখতে। খুব সুন্দর লাগছে। কোথায় যাবো? লাঞ্চ করনে তো যাই, আমি এখন বানাই। ওই দিকটা না লাইটের জন্য কিছুটাই দেখা যাচ্ছে না, সব এই দিকে ক্যামেরা করে দেখাতে হচ্ছে। ভালো হয়ে গেছে, হেল্প করে দিচ্ছে, হেল্প করে তো না, তাই একটু করে করলো, তাই একটু দেখালাম। আজ হাজবেন্ড যাচ্ছে বাদাম দিতে। এ বাবা কি করেছে পায়রাতে বেলকনিটা। হ্যাঁ ওইখানে দিয়ে দাও, সব পরে না যেন। হ্যাঁ আমি তাকাতে পারছি না রোদের জন্য। কালকে না সকালবেলা এরকম রোদ ছিল, তারপরে পুরো মেঘলা, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল, চোখ বন্ধ করে কিছু দিচ্ছি দিয়েছো সব। আজকে পায়রাকে পুরো একদম পুরো করে দিয়েছে। এটা ভালো করে আজকে মুছতে হবে, ধুতে হবে, কিন্তু ধুলে হবে না, জল পুরো নিচে পড়লে নিচে পুরো রাস্তাতে লোক যায়, তো ওইটা ভালো করে মুছেই নিতে হবে। ঠিক আছে, পরে মুছবো যাওয়ার পরে। তো আজকে চিকেনটা দেখিয়ে দিই। আজকে একটুখানি গ্রেভি করেছি, কেননা ভাত দিয়ে খাবে তো। ভাত, 1 প্যাকেট ওরিও বিস্কিট দিয়েছি, আর এই চিকেন আর পেঁপে। তো এই হচ্ছে আজকের টিফিন। বাই। আজকে সেই তোমাদের সঙ্গে সকালবেলা হাজব্যান্ড বেরিয়েছে, তারপরের থেকে এই যে বিকেলবেলা এখন 5:30 বাজে। এখন আর থেকে আবার কন্টিনিউ করছি। আর বাইরে দেখেছো এখনও কতটা রোদ আছে, কারণ এখন এখানে বেলাটা আরেকটু বড় হয়েছে।
আগে 6টার সময় সন্ধ্যা হয়ে যেত, এখন 6:15-20 হয়ে যায় সন্ধ্যা হতে হতে। তো এখন যাচ্ছি, দেখতে পাচ্ছি ছাদে যাচ্ছি আমি, ছাদে একটু হাঁটাহাঁটি করব 40-45 মিনিটের মতন। তারপরে আর সারাদিনে কিছুই করিনি, তার কারণ অনেক কিছু করেছি, দেখায়নি কিছু। আর তখন তো দেখালাম ব্যালকনিতে এত রোদ্দুর ছিল, রোদের এটা, তার জন্য কিছুই দেখায়নি। অনেক ধুয়েছি ওইখানটা, আর অনেক কাজ করেছি, তো কিছুই দেখায়নি। তো বিকালবেলা আর একটা কাজ করবো, বিকালবেলা না সন্ধ্যের পরে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, আজকে এত পাখি দেখো, পুরো একদম ঝাঁকে ঝাঁকেও না, একদম লাইন দিয়ে এক পরস্পর যাচ্ছে। ওর কোথায় যাচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো, হ্যাঁ এই দেখো, এক গাদা পাখি আজকে। আর পুরো একদম সূর্যাস্ত টাইম হয়ে গেছে না, ভালো লাগছে। খালি চোখে তো বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। কত কাছের থেকে যাচ্ছে আজকে প্লেনটা, आज बहुत ही पास से गया ना ये वाला, और एक गया था इसके पहले। अभी हम लोग आए थे ना। हाँ, এখন করব এই জায়গাটা পরিষ্কার রাত্রেবেলা, কারণ এখন মনে পড়লে আমার কোনো পরিষ্কার করার কোনো সময় নেই। যখন ইচ্ছে করে আমি তখনই সেইটুক জায়গা পরিষ্কার করে রাখি, সেইটুক জায়গা গুছিয়ে রাখি। তো আমার সেরকম কোনো টাইম টেবিল নেই, তো আমার যখন ইচ্ছে আমি তখনই করি। তো এই যে এই প্লেটগুলো কিনেছিলাম নতুন, এগুলো ওইখানে রাখার, ওই র্যাকটা অতটা চড়া না, তো প্লেটগুলো রাখা যায় না, তো এইগুলো কিনেছিলাম। আর এটা 4টে আছে। এই প্লেটটা তো খুবই সুন্দর দেখতে, এর সঙ্গে মানে পুরো সেট আছে এটা। তো এগুলো সব এখন এইখানে গুছিয়ে রাখবো। এখানে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে এক জায়গায় সব কিছু নেই, মানে সব অগোছালো ভাবে আছে। এখানে সব হাজবেন্ডের গিফটগুলো আছে, মানে অনেকগুলো গিফট, সেগুলো তোমাদের দেখায়ও নি। তো সেগুলো আগে থাকতেই ছিল, তো অনেক আগে, মানে 1-1.5 বছর 2 বছর আগে কারো গিফট আছে, সেগুলো খুলিও নি এখনো, কারণ সেগুলো কোনো প্রয়োজন নেই, তার জন্য খুলিনি। আর সেগুলো রেখে দিয়েছি। অন্য মানে সেই জিনিসগুলো আছে, মশলার কৌটো নতুন আমার কাছে আছে, তার জন্য খুলিনি। এই মশলা কৌটোটা অনেকটা ভালো কাচের, আরো তার জন্যই আরো খুলিনি এটা। তো ওরকমই আছে, তোমাদের দেখিয়ে দিই একবার। এরকম একটা পেয়েছে সেট, দেখো কাচের, এরকম 2টো আছে ড্রাই ফ্রুট এসব রাখার জন্য। তো এরকম আরও আছে, তো সেগুলো খুলিনি, সেগুলো পরে দেখি কবে ব্যবহার করি, তো তোমাদের দেখাবো পরে। আর এগুলো সব গুছিয়ে রাখবো। আর তারও আর একটা কারণ, যে এখন রাত্রেবেলা গুছিয়েছি, কারণ আজকে রাত্রেবেলা কোনো রান্না বান্না নেই, শুধু রুটি করলেই হয়ে যাবে, তরকারি রান্না করতে হবে না। তাই ভাবলাম এখন এইখানটা গুছিয়ে রাখি, কারণ চিকেনটা করে রেখেছি, চিকেনটা করলে একটু বেশি করেই করি, যেন দুবেলা ভালো মতো হয়ে যায়। তো তার জন্য ওই চিকেনটাই করা আছে, রুটি করলেই হয়ে যাবে। তো এখন এটা গুছিয়ে রাখছি। আর এরকম বক্সগুলো রাখবো এই নিচেরটা, এখন দেখে নাও এরকম আছে, তো গুছিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এগুলো এখন গুছাতে, মুছে জায়গাটা পরিষ্কার করে গুছাবো। প্রথমে উপরের থেকে সব কিছু নামাই, মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখানে সমস্ত প্যাকেট, যেগুলো এক্সট্রা প্যাকেট আছে সেগুলো, আর খোলা প্যাকেটের জন্য আর একটা ডিব্বা আছে, ওইটার মধ্যে ভরে রাখি। আর এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ সব প্যাকেট আছে, সেগুলো এক্সট্রা প্যাকেটগুলো এখানে রাখলাম। আর এই যে হাজব্যান্ডের বিস্কুট, আর 2 প্যাকেটই আছে, আনতে হবে আবার। আর এই যে এখানে টুকটাক জিনিসপত্র। আর এই ডিব্বাগুলো রেখেছি হচ্ছে বান্ধবীকে যখন তরকারি দিই। আর এগুলো তো আর ফেরত না নিলেও হয়তো, এগুলো তো তার জন্য এরকমটাই দিই। সেটা তো আবার কিছু ভরে দিতে হবে না, যখন মানে একটু চিকেন কিছু দিই, তো এরকম ইসেতে দিই, যদি থাকে এক্সট্রা। তো এগুলো অনেক জমেছে, এখন দিতে পারবো এগুলোতে করে। তো বান্ধবীরও টেনশন থাকবে না যে আবার কি ভরে দেবে না দেবে, তার জন্য এগুলোতে করে দিই। এগুলো রেখে দিচ্ছি এখানে। আর এখানে টুকটাক 1-2টো নিরামিষ বাসনপত্র আছে। নিরামিষ বাসনপত্র আমার এই যে এখানে আর একটা ড্রয়ার আছে, এখানে এটার মধ্যে রাখা আছে, বেশি নেই নিরামিষ। 8টা প্লেট আছে। আর এই যে কাপ দুটো তোমাদের বলেছিলাম যে কত দাম, একদম কম দামে, এগুলো হচ্ছে 20 টাকা করে কাপগুলো। তো কি সুন্দর না কাপগুলো,
মানে 40 টাকা দাম, বাই ওয়ান গেট ওয়ান, তাহলে একটা করে 20 টাকা করেই পড়েছে। আর নিচটায় সব বক্সগুলো রেখেছি, এই যে গিফটের বক্স, তারপরে এই যে গার্বেজের বক্সটা যেটা বান্ধবী দিয়েছে। আর এগুলো বের করতে গিয়ে একটা জিনিস দেখো, এর মধ্যে বক্সের মধ্যে ছিল, আমি ভাবছি মানে গিফটের বক্স, তার জন্য অতটা খেয়াল করিনি। এটা সে বান্ধবী দিয়েছিল দিওয়ালিতে খাওয়ার জন্য। এই একটা, এটা এতদিন দেখেনি উনি, দেখলে কবেই শেষ হয়ে যেত, আর আমিও খেয়াল করিনি। আর তার মধ্যে ছিল একটা সোনপাপড়ি, তো এটা খেয়ে ফেলতে হবে, নাহলে আবার খারাপ হয়ে যাওয়ারই আছে। দেখতে হবে আবার ডেট ঠিক আছে নাকি, এতদিন হয়ে গেছে। তো এগুলো এখন আজকে বের করে রাখলাম, তো এগুলো ওইখানে নিয়ে রাখতে হবে, নাহলে আবার এখানে রাখলে আবার ভুলে যাবো খেতে। তো ওইদিকে নিয়ে যাব। তো একটু পরে এখন রুটি বানাবো, হাজব্যান্ড বেরোবে তখন। তো কেমন হয়েছে আমার গুছানোর এটা জায়গাটা। খাওয়া দাওয়া কমপ্লিট, গ্যাস ফ্যাস সব বাসনপত্র ধুয়ে রেখেছি। এখন কালকে রান্না করবো হচ্ছে ঘুগনি। ঘুগনির জন্য মটরটা এই যে ভিজিয়ে রাখলাম, মটর আর জিরা জলটা যে খাই, এই যে জিরা ভিজিয়ে রাখলাম, আর মটরটা ভিজিয়ে রাখলাম। কিচেনের কাজ কমপ্লিট। এখন এই যে এটা খাবো, খাওয়া দাওয়া হয়ে গেছে না, এটা খাবো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে সোনপাপড়ি নেবো। এই সোনপাপড়ি কবেকার বলো তো? ওই যে আমার বান্ধবী দিয়েছিল না দিওয়ালিতে, তখনকার। হ্যাঁ, ডেট আছে, ডেট এখনো আছে অনেকদিন, জানুয়ারি পর্যন্ত। আমি দেখে নিচ্ছি ডেটটা। তাড়াতাড়ি খোলো। সোনপাপড়ি খেতে কিন্তু ভালোই লাগে। এটা এমনি ঢাকনা। ও দাঁড়াও, আমি খুলে দিচ্ছি, ধরো তুমি শক্ত করে। ধরো এরকম করে। এটা পুরোটা খুলবে? থাক, পুরোটা খুলতে হবে না। পুরোটা খাবে না কি এখন? কেমন? আরে নিচে যেন গুঁড়ো গুঁড়ো না পড়ে। ভালো? এই এক পাশ থেকেই খাবে। চামচ নিয়ে আসবো? চামচ নিয়ে আসি। হ্যাঁ চলো, চামচ নিয়ে আসি। কিচেনটা তো ক্লোজ হয়ে গেছিলো, কিচেন লাইট জ্বালাইনি, অন্ধকারের মধ্যে নিয়ে গেলাম। না, তো আজকের ভিডিওটা এখানে এই সোনপাপড়ি খেতে খেতে শেষ করছি। উঠাও একটু সোনপাপড়িটা। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।